আজ থেকে 537 বছর পূর্বে কলিকালের মাটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের কাছে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। তার আগে আমি আরেকটা কথা বলে নেই। এই যে মাল্যচন্দন হচ্ছে হরিবাসর, এটা শুধু এবছর নয়, প্রত্যেক বছরই হয়। ভাগবত পাঠক আসুক, কীর্তন নিয়ে আসুক, আমরা মালা চন্দন করি। আচ্ছা, যখন আমরা মুখে কথাটা বলি, আমরা কি বলি? মালা চন্দন না চন্দন মালা? কোনটা আগে? তাহলে মাল্য চন্দন তো বলি, তারপরে তাহলে মাল্য চন্দন মানে আগে মালা পরে চন্দন। কিন্তু যখন হাতে আমরা কাজটা করি, আমরা কিন্তু উল্টো, তাই না? আমরা মুখে বলি মালা চন্দন, আর যখন হাতে করি তখন কি করি? চন্দন মালা, মানে আগে চন্দন পরে মালা। তাহলে মুখের কাজটা, মানে মুখের কথাটা আর হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে না? মুখ যেমনটা বলবে, হাত যেন তেমনটা করে, তবে তো মিল হবে। ঠিকই বলেছেন আপনারা, আগে চন্দন নয়, আগে মালা। তবে যিনি কীর্তন গাইবেন, যিনি ভগবত কথা বলবেন, তার গলায় যে মালাটা দেওয়া হবে, খুব লক্ষ্য রাখতে হবে সেই মালাটা বিয়ে বাড়িতে যে ছেলেটা বিয়ে হতে যাচ্ছে, বরের গলায় দেওয়ার মালা নয়। মরা বাড়িতে যে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়। সেই মালাটা গৌর গোবিন্দের প্রসাদী মাল্য হতেই হবে। গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে তারপরে সেই মালা যিনি ভগবানের কথা বলবেন তার গলায় দেওয়া হবে। তাহলে মালার পরে আসুন চন্দন। চন্দন হচ্ছে পঞ্চরসের প্রতীক। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। চন্দনটা শুরু করতে হবে বাঁ দিক থেকে। বাঁ দিকে তিনটি, শান্ত, দাস্য, সখ্য। কপালের মাঝখানে চন্দন দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। ডান দিকে দুটি, বাৎসল্য, মধু। হয়ে যাওয়ার পর চন্দনটা নাসিকার অগ্রভাগে ধরতে হয়। কেন? যাতে চন্দনের ঘ্রাণ অন্তর পর্যন্ত চলে যায়, অন্তর কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়। যেখানে ছিলাম, যদি গৌরাঙ্গ নহিত কিমানে হইত কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না এলে কলিকালের মানুষ নিজের দেহটা ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। এরপর শ্রী রাধার মহিমা, প্রেম, রসসীমা জগতে জানাতো কে? যে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে মানুষ এত ব্যস্ত, মানুষ এত ব্যাকুল, গৌরাঙ্গ মহাপ্রভু না এলে মানুষ সেই প্রেম পেত না। ভেবে দেখো, গত বছর যখন এসেছিলাম আপনাদের এই জায়গায়, ভক্ত কিন্তু এর 4 ডবল হয়েছে। কেন বলো? ওটা দ্বিতীয় দিন হয়েছে, আজকে প্রথম দিন। মানুষ মনে করছে আজকে যাব না, কালকে যাব, কালও তো হবে। কিন্তু কথা হচ্ছে, কালকে যে আমি যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে নাকি? হরিনাম বাড়ির দরজায় এসে যখন দাঁড়ায়, সেই সময়ই তাকে গ্রহণ করে নিতে হয়, সেটা যে কোনো দিন হোক না কেন। কেন? মনে রাখতে হয়, মহাপ্রভু এসে কলিযুগের জীবকে চিনিয়েছেন, রাধা কৃষ্ণকে খায় না মাথায় দেয়।
রাধাকুণ্ডে আগে ধানের চাষ হতো, মহাপ্রভু রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠিয়ে রাধাকুণ্ড উদ্ধার করেছেন। তবে তো মানুষ যায়, দর্শন করে, প্রণাম করে, ভগবত চরণ ধুলি সঙ্গে করে ঘরে আনে। মানুষ পয়সা দিয়ে অনেক দামি একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কেনা যায়, পয়সা দিয়ে কোনোদিন বিদ্যা কেনা যাবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কেনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও ঘুমকে কেনা যাবে না। পয়সা দিয়ে ভালো পোশাক পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মানুষের বেশে মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়ালেন। আমি যার জন্য শুরুতে বলেছিলাম, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মনুষ্য জীব। বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তি, কীর্তন যারা গাইবে, আমি আমার থেকে ছোট, আমার থেকে বড়, আরো বড়, তার থেকে বড়, কীর্তন গাইতে হলে সবার আগে প্রেম দরকার। কীর্তন আধুনিক গান নয়, চাইলেই গেয়ে দেওয়া যায়। যে পদাবলীটা গাওয়া হবে সেই পদাবলীর অনুরক্ত প্রেমটাকে ঢুকিয়ে দিতে হবে, তবে ভালো লাগে, না হলে লাগে না। প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, সার সার সার, দেখো বড় যুবতী ভাবের ভকতি, শপতি হইত কার। দেখো ভাই বড় যুবতী, ভাবের ভকতি, শপতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী, সার বরজ যুবতী, ভাবের ভকতি, শপতি হইত কার। আমাদের বাংলায় যখন ভগবানকে ভোগ দেওয়া হয়, বাড়িতে যার বিগ্রহ আছে, মহোৎসবের সময় যাদের যেখানে ঠাকুর যায়, ভগবানকে ভোগ দেওয়ার সময় আমরা ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন গাই। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। যে বৈষ্ণব ঠাকুর ভোগ দিচ্ছে, উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিল, তারপর তিনটে তালি দিয়ে দরজা খুলে দিল, মানুষে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল। এটা আমি আমাদের কথা বলছি। আমার রাধামোহনপুর কি, আপনাদের দেউলিয়া কি, মেদিনীপুর কি, 24 পরগনা, এই একই নিয়ম। সেই আমি যখন বৃন্দাবনে গেলাম, ব্রজে আমাদের ছোট্ট একটা মঠ আছে, সেই আমি যখন বৃন্দাবনে গিয়েছি, আমি দেখছি ব্রজের মা সে ভগবানকে সেবা দিচ্ছে, আমি ভগবানকে সেবা দিই ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে। ব্রজের মা সে ভগবানকে সেবা দিচ্ছে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে। আমাকে ব্যাপারটা জানতে হচ্ছে, দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পরে সেই মা যখন বেরিয়ে এলো, ঘেমে নিয়ে এসেছে, আমি বলছি মা বলো। আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ, তোমাকে দেখেই আমি চিনেছি, তুমি ব্রজের মানুষ না। কেন? ব্রজের মানুষ তিলক দেয় না।
মালা নেই, দেখো আমাদের গলায় মালা নেই, তবু আমাদের ঘরে কৃষ্ণ বাঁধা, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। আর তোমরা এত কিছু দিয়েও ভগবানকে ভালোবাসতে পারলে না ভাই। আর কি করব, সংসারের মধ্যে ঢুকে পড়েছি তো। নিজের ছেলেটার জন্য নলেন গুড়ের সন্দেশ, আর ভগবানের জন্য 50 নকুল দানা। আমার বউ যদি বলে, ওকে বললি চালাতে পারোনি 1 মাস, 2টো করে তো দেবে। ঠাকুর কি খায়? শীতলা ঠাকুরকে দেবে মাছের ঝোল ভাত, আমি খাবো তো ঠাকুরের পরে। মনে রাখবে, মানুষ বড় আজব হয়ে গেছে। আমি মাকে বলছি, মা আমরা বাংলায় যখন সেবা দেই মন্দিরের বাইরে থেকে দরজা বন্ধ করে, আর আপনি ভেতর থেকে কেন? বলে শোনো, এটা যদিও ভজনের কথা, তোমায় বলা ঠিক হবে না, তবু তুমি জানতে চাইছো যখন বলি। কি, তুমি যখন স্কুলে পড়তে, বিকেল বেলা যখন স্কুল থেকে ঘরে ফিরে আসতে, তোমার মা যখন তোমায় খেতে দিত, তোমার মা কি খাওয়ারের থালাটা তোমার সামনে দিয়ে পাশের বাড়ির কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না, কোথা থাকতো? আমার কাছে বসে থাকতো। কেন? ছেলেটার কখন কি লাগবে দিতে হবে না? তাহলে তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটাকে বাইরে থেকে টেনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল লাগবে। কুমড়োর ছক্কাটা বড্ড ভালো হয়েছে, আরেকটু হলে ভালো হতো, কাকে চাইবে? তুমি যা কীর্তন গাইছো, ভগবান তো ডাকলেও তুমি শুনতে পাবে না। জোরে জোরে বাজছে তো, কল করো তাল। মাইক যদি থাকে তাহলে কোনো কথাই হবে না। তাহলে কি হবে? কি করব? ভগবান আদা পেটা খেয়ে চলে যাবে। আজকে তো পটলের রসায় নুন দিতেই ভুলে গেছে, তাহলে ভগবানকে আনুনি সেবা করবে? তাহলে বলে ওই জন্য কাছে বসে থাকি, ওই দরজা লাগিয়ে, যখন যেটা বলবে দেবো, খাওয়াবো, মুখ ধোয়াবো, বিছানা করব, ঘুম পাড়াবো। না যদি ঘুমোয়, লাঠি দিয়ে ভয় দেখাবো, মারবো। তবে না ভগবানকে ভালোবাসতে পেরেছি। মনে রাখবেন, সব সময়ের জন্য। আগামী বছর যখন বৃন্দাবনে যাব, দেউলিয়ার কিছু ভক্ত আমায় ধরেছে, আপনি তো আমাদের এখানে 2 বছর গান করলেন, তা আপনি যখন বৃন্দাবনে যাবেন আমাদের একটু বলবেন, আপনার সঙ্গে যাব। চলো। তা আমি বৃন্দাবনে গিয়ে এত লোককে সঙ্গে নিয়ে গিয়ে সবাই মিলে একজোট হয়ে যদি ব্রজগোপীদের কাছে গিয়ে বলি, রাধা কৃষ্ণের প্রেম আমাদের বড্ড ভালো লেগেছে, এই যে আঁচল পেতেছি, দাও একটু করে প্রেম দিয়ে দাও, আমরা বাড়ি নিয়ে চলে যাই। চাইলাম আর দিয়ে দিল, মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে প্রেম ইন্দ্রকে দেইনি, যে প্রেম ব্রহ্মাকে দেইনি, নারদ মুনি এসেছিল, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সেই প্রেম তোমাদের মতো অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, পাপাচারী, দুর্নীতিগ্রস্ত, মাথার চুল বিক্রি করে বাড়ির মায়েরা, তাদেরকে দেব? ভাবছো কি করে? দেব না। মহাপ্রভু বলে আমি দেব। মানুষের চর্চায় গিয়ে হাত জোড়ো করে সেই গোলকের প্রেমধন এনে দিয়েছে। মানুষ চাইনি, তবু দিল। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। কায়া মানে দেহ। এই দেহটা ধরে রাখার ক্ষমতা ছিল না মানুষের, মহাপ্রভু যদি না আসতো। তাই বৈষ্ণব মহাজন বলছে, তোমরা যে যা পারো দাও, শুক্তো, বিচাকলা, আলু পটল, এঁচড়। মহাপ্রভু বলে আমাকে দিলে হবে না, আমাকে নামে দাও, আমি তো গোবিন্দ চরণে পাঠাবো সব কিছু। বৈষ্ণব মহাজন বলছে, ভাই মনে রেখো, সারাদিনে যত কাজ করবে, যা করবে, তুমি কালীকে ডাকো, কৃষ্ণকে ডাকো, রাধারানীকে ডাকো, মা শীতলাকে ডাকো, দিনের শেষে ঘরের কোনায় বসে গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ অনুধ্বনি নিতাই গৌর হরি।
শতবার মরা মরা বলতে বলতে দস্যু রত্নাকর রাম রাম বলে বাল্মীকি মুনি হয়েছে, তুমিও হবে গাও পুনঃ শ্রী গৌরাঙ্গে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো ঘরের দরজা দিয়ে, হবে তো? না না না, হবে না। যারা বিড়ি খায়, বিড়ির কোম্পানি প্যাকেটের গায়ে লিখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ। কোনো বাড়ির লোক যদি বিড়ি খেতে গিয়ে মরে যায়, কোম্পানির নামে থানায় কেস করলে, কোলাঘাট থানায় গিয়ে কোম্পানির লোক এসে প্যাকেট ধরে দেখিয়ে দেবে, আমি প্যাকেটের গায়ে লিখে রেখেছি ধূমপান মৃত্যুর কারণ। তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন? বিড়ি কোম্পানি আইনের ফাঁক দিচ্ছে, বৈষ্ণব পদাবলিতে ফাঁক থাকবে না? আইনের ফাঁকটা কি? সরল করি যা, মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করি যা। মন 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 ওই না শ্রী গৌরাঙ্গে ও ভাই সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া ও বইয়ে 3 ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন বলিয়ে 3 ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না। যেজন মান খাবে পায়ে ধরে প্রেম দেবে, বলি এমন দয়া আর দেখি না। যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে বুকে জড়াইয়ে ধরবে, এমন দয়াল আর দেখি না। যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম দিল, এমন দয়া আর দেখি না। যেজন চপল গোপালকে উদ্ধার করিল, এমন দয়াল আর দেখি না। হরি নামে হরিকে নামাইয়ে আনলো, আরে এমন দয়াল আর দেখি না। ও গোলকের হরি ভুলকে এলো, এমন দয়াল আর দেখি না। জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, এমন দয়াল আর দেখি না। যার কেউ নাই তার আছি বলে, এমন দয়াল আর দেখি না। এমন সুযোগ চলে গেলে আর হবে না। হরি হরি
একদম শেষে গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হিয়া পাষাণ দি, পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, বিধি কেমনে কেমনে গড়িয়াছে। আজকে লীলা মাধুর্য যা শুনবো শ্রীপাদ নিত্যানন্দের বিবাহ। হরি বল হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ। আর আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আমি এই কথাটা প্রচার করব না এইভাবে, আমি এইটুকুই বলবো, আমি নিত্যানন্দ পরিবার আশ্রিত। হ্যাঁ, নিত্যানন্দ পরিবার আশ্রিত হয়ে সবার আগে যেইটা বলার জন্য, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই যদি না আসত নিমাইকে কেউ চিনত না। যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস হলেন সেই দিনকে নিতাই চাঁদ ফিরে এসেছেন বাংলায়। মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, শোনো ভাই, দক্ষিণ ভারতের সেবা হচ্ছে লুকিয়ে রাতের অন্ধকারে প্রদীপ জেলে, যে সেবাটা রাধাকৃষ্ণের যুগল সেবা, তুই যা মানুষকে এনে সেই সেবাটা মানুষের কাছে প্রচার করবি। যখন বলেছে, বলা মাত্র মহাপ্রভু বলল, আমি তো হিন্দি বলতে জানি না। বলে তোর চিন্তা নেই, রূপ সনাতন দুটো ভাই আগে পাঠিয়ে দেওয়া হবে ওদেরকে। কেন? ওরা অনেক শিক্ষিত, বাংলার মন্ত্রী ছিল। ওরা যদি বৈষ্ণব হয় হিন্দি বলতে আর অসুবিধে হবে না, ওরা তোকে বাংলা করে বলবে। নিতাই চাঁদের কথা মেনে মহাপ্রভু মানুষের দরজায় রাধাকৃষ্ণকে তুলে এনে দিয়েছে। আমি বলতে গিয়ে এভাবেই বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়েছে। ছেলে যখন মায়ের পায়ে হাত দেয়, মা ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, সুখী হও। ছেলে বলছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এরপরে মহাপ্রভু বলছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে কি লুকিয়ে আছে সচিমা বুঝলো না। বিয়ে করে বিষ্ণুপ্রিয়া দেবীর হাতটা মায়ের হাতে ধরিয়ে দিয়েছে। মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, আমি এবার আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে ফুলসজ্জার ঘরে বস, আমি যুগল দেখবো না? লক্ষ্মী নারায়ণের মতো মানিয়েছে দুটিকে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে ফুলসজ্জার ঘরে ঢুকতে যাচ্ছে, দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। একে দাদা তুমি? হ্যাঁ, একটা কথা বলার ছিল। বলো। বৌমা আছে সঙ্গে। আমি তোর থেকে কত বড়? মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ 12 বছরের বয়সে বড়। আমি তোর বড় ভাই, আমি তোকে বলছি মনে রাখিস, মানুষ যেদিনকে ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুল সজ্জা হয়, আর ফুল যেদিনকে মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। যা, আগে মন্ত্রটা দিয়ে দিল, এবারে বলছে যা। যেই কথাটা পড়েছে, কথাটা বলা মাত্র বিষ্ণুপ্রিয়া দেবীর চৈতন্য এলো। কি বললো? তোমার দাদা, দাদার কথা বাদ দাও না, কি বললো? মেয়েদের মনে যদি একবার সন্দেহ ঢুকে যায়, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয় ছাড়ছুড় নেই। কি বললো তোমার দাদা? দাদা বলল, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমোয় সেদিন তার ফুল সজ্জা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। এর মানে মহাপ্রভু বলছে, জানো বিষ্ণুপ্রিয়া, আমার দাদা বোঝাতে চাইছে তুমি ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে। বিষ্ণুপ্রিয়া দেবী খুব চালাক মেয়ে মানুষ, মহাপ্রভুকে উত্তর দিচ্ছে, আমি ফুলের উপরে শুবো না, ফুলও আমার উপরে শোবে না, তবে আমি চাই ফুল আর আমি একসঙ্গে পথ চলবো। এদিকেও গেল না, ওদিকেও গেল না।
মাঝখানে দাঁড়িয়ে রইল। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্য সন্ন্যাস নিয়েছে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। মায়ের আদেশে বৃন্দাবনে যায়নি, নীলাচলে পুরী ধামে বাকি জীবনটা কাটিয়েছে গম্ভীরায়। নিতাই চাঁদ সঙ্গে আছে। মহাপ্রভু ডাক দিয়ে বলছে, শোনো দাদা, তুমিও সাধু আমিও সাধু, দুজনে যদি সাধু হয়ে যায়, বাংলার মানুষ কি হরিনাম গাইবে? ওরা জানবে কীর্তন গাইতে গেলে সাধু হতে হয় না, কেউ গাইবে না। তার থেকে তুমি যাও। নিতাই চাঁদকে আদেশ দিচ্ছে, বাংলায় যাও, বিয়ে করো, ছেলে মেয়ে হোক, সবাইকে একসঙ্গে নিয়ে হরিনাম প্রচার করো। লীলা মাধুর্যের মধ্যে অনেক শিক্ষা আছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাতটা ধরে মহাপ্রভুকে বলছে, ভাই তাহলে তোর কি এটা শেষ কথা? হ্যাঁ, ওই যে নিত্যানন্দের হাতে ধরি আপনাদের এই জায়গাটার নাম কি? ক্ষেত্রহাট। ক্ষেত্রহাটে যারা কমিটির বাবারা আমাকে নিয়ে এসেছেন এবছর, আপনারা আগামী বছর থেকে আলোচনা করবেন। ইউটিউব ভাইরা আছে, আমি বলছি কীর্তন গাওয়ানোর দরকার নাই। মহাপ্রভুর ঘট তুলে রেখে দিয়ে সিরিয়ালের নায়িকা আনবেন। দেখবেন এই জায়গায় পুলিশ দিতে হয়েছে, যা লোক হবে, ঠেকা দেওয়া যায়নি, কি ভিড় হবে। কিন্তু মনে রাখবেন, নায়িকার সঙ্গে মানুষ ছবি তোলে বটে, সকালবেলা কাজে যাওয়ার সময় কিন্তু ভগবানকে প্রণাম করে যায়, নায়িকাকে নয়। যে কীর্তন শুনছে সেও যায়, যে না কীর্তন শুনে সেও যায়। আর নায়িকার ছবিটা কোথা থাকে? সাইকেলের মাঠ গাড়ি, মোরাম জল আটকাবার জন্য। ওকা ওই জায়গায় খেটেছে, এখানে খাটবে না। মনে রাখবেন, সুযোগ যখন পেয়েছেন আস্বাদন করো। হাতটা ধরেছে নিত্যানন্দের হাতে ধরি, কহে নামার কহে কহে নামার গৌর হরি, নিত্যানন্দে হাতে ও দাদা কি বলছে? তুমি যাও, তুমি ফিরে যাও এই বাংলায়, করিবে সংসার। ওই বলে দিল, তুমি যাও দাদা, এই বাংলা তুমি করো সংসার। দাদা তবে তো এই কলির জীব পাইবে নিস্তার। বলি তবে তো কলির জীব পাইবে নিস্তার। দাদা তবে তো এই কলির জীব সব পাইবে নিস্তার। বলি তবে তো এই কলির জীব সব পাইবে নিস্তার। ভাই কি বললি? বাংলায় যাব, মানুষকে হরিনাম দেবো। হ্যাঁ যাও, আমার আদেশ, বেশ আমি যাব যাব। কিন্তু তুই যে বললি
আমাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে। তুই বল, আমার মতো ভিখারি ফকির সাধু বৈষ্ণবকে কে মেয়ে দেবে? মেয়ে কি জলে ভেসে যায়? এ তুলে দিয়ে দেবে? হ্যাঁ, যে কীর্তন গিয়ে লাখ টাকা রোজগার করে সে মেয়ে পায়নি, আর যে পয়সা না নিয়ে কীর্তন গাইছে সে মেয়ে পাবে? ভাবলি কি করে? মেয়ে কোথা? বলে আছে, দেবেনি। কাকে দেবে? সরকারি চাকরি। নিতাই চাঁদ বলে আমি কি চাকরি করি যে আমাকে দিয়ে দেবে? বলে আমি বলছি, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তা। হরি বল হরি বল। আমি বললাম, আমি যখন তোমায় বলেছি তুমি মেয়ে পাবে, যাও চলে যাও। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে বাংলার মাটিতে। আমি যাব, তোর কথাকে শিরোধার্য করে আমি যাব, আর বিয়ের জন্য চেষ্টা করব, তবে হবে কি না বলতে পারছি না, এটা মনে রাখিস। হ্যাঁ, চলে আসছে, মানুষকে বলতে বলতে আসছে। শোনো গো, এতদিন পর্যন্ত আমার ভাই নদিয়ায় জন্ম নিয়েছিল বলে নদিয়াটা শুধু নদিয়া ছিল। আজকে আমার ভাইয়ের জন্ম হয়েছে বলে নদিয়াটা সোনার নদিয়া হয়ে গেছে। ওই চলে আসছে বাংলায়, আর মুখে কি বলছে দেখো, গবুর এলো রে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি। আপনারা পারেন উলুধ্বনি? হ্যাঁ, একটু ভালো করে দেন। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে। একটু হাত তুলে যাবে তারা একদম মন্দিরে বসে আছে। বুঝেছেন তো? তালি দেওয়া যায় জোরে জোরে। গৌরে লরে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। হরি হরি সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লরে সঙ্গে নিতাই লোরে। ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। ওই তো গৌরে লরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লরে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। হরি হরি সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা হাত নামাই না, হাত নামিয়ে নিলে আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব, কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়, নাম কেটে দেবে সবার। তুলে থাকো। গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌ আপনে বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। এই তো গৌরে লরে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। হরি হরি সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে
চৈতন্য মহাপ্রভু কি, জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জয়। নিতাই চাঁদ চলে আসছে সোজা হাঁটতে হাঁটতে, ওই যে গৌর এলো রে সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তা গৌর এলো রে, সোনা নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। নিতাই চাঁদ হাঁটতে হাঁটতে সোজা এসে দাঁড়িয়ে পড়েছে কোথায়, হুগলি জেলায় বিখ্যাত একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ওই ব্যান্ডেলের পাশে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামে কার বাড়ি? রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। সেই রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রাম, হুগলি জেলায়। আর এই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গা বয়ে গেছে। আমরা দর্শন করতে গেছিলাম কদিন আগে। আর বলতে গিয়ে বলবো কথাটা এভাবেই, এই আদি সপ্তগ্রামে আরেকজন বিখ্যাত বৈষ্ণবের বাড়ি আছে। বৈষ্ণব জগতে যাকে অনেকেই চেনে, তার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত হচ্ছে দ্বাদশ গোপালের এক গোপাল। হ্যাঁ, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। মনে রাখবেন, মহাপ্রভু কোনোদিনও নিজে হাতে কাউকে দীক্ষা দেননি, মহাপ্রভু কাউকে শিষ্য করেনি, কিন্তু নিতাই চাঁদ করেছে। তাদের মধ্যে প্রধান হচ্ছে এই উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। কেন? মনে রাখবেন, তারা গুরুকরণ করেছেন এই জায়গায়। আমি আশা করব মেদিনীপুরের মানুষ, এটা কি মেদিনীপুর? হ্যাঁ, মেদিনীপুরের মানুষ মানে সবাই গুরুকরণ করেছে কম বেশি। তবে আমরা তো আমি গুরু খুঁজেছিলাম সর্বপ্রথমে। কিরম? আমাকে যে গুরু বলবেনি তুই একাদশী কর, যে গুরু বলবেনি তুই তুলসীর মালা পর, যে গুরু বলবেনি দিনে অন্তত এক গ্রন্থি মালা কর, যে গুরু বলবেনি নিরামিষ খা। এইরকম গুরু একটা দরকার। এরকম যে গুরু বলবে মালা ছিঁড়ে দিবি, কপালে তিলকের দরকার নাই, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সব খাবি, আর বছরে যখন আমি আসবো আমার ঝোলাটা ভর্তি করে দিবি। কানে দিয়ে দিয়েছিল ফিস ফিস, আর বলে গিয়েছিল মাসে মাসে মালটা পৌঁছে দিস। মানে গুরু বাড়িতে যা দেয় আর কি। কিন্তু এই গুরু দিয়ে কাজ হবে না। লোভী গুরু, কামি চেলা, দুইজনে মিলে নরকে চলে গেল। গুরু করতে হবে তাকে যে গুরু শিষ্যকে শাসন করবে। তুমি কেন একাদশী করো না? তুমি কেন তুলসীর মালা পড়ো না? তুমি কেন ভগবানের নাম নাও না? একটা মুসলমান বাড়ির ছেলে, 10 বছরের ছেলে, বড়দের সঙ্গে দেখা হলে মাথাটা নিচু করে হাতটা এইখানে ধরে বলে সেলাম আলাইকুম। 10 বছর বয়স। ওই যে লোকটাকে বলল, ওই লোকটা ঘুরে বলে ওয়ালাইকুম সালাম। আর হিন্দু বাড়ির একটা 10 বছরের ছেলে, সে বড়দের গায়ে পা লেগে গেলে তার মা কোথায় প্রণাম করতে শেখাবে, তার মা আবার উল্টে বোঝায়, কিছু মনে করবেন নি, ছোট তো। ওই যে কাঁটা বাঁশ পুঁতে দিচ্ছ, ওই কাঁটা বাঁশ যেদিন ঝাড় হবে সবার আগে তোমার হাতেই ফুটে যাবে। মনে রাখবে, ছেলে মেয়েকে ছোটবেলা থেকে আসল শিক্ষাটাই শিক্ষিত করে তুলতে হয়, তবে বড় হয়ে পা পিছলে পড়ে যাওয়ার ভয়টা কম থাকে। নাতি দাদুর সামনে বসে বিড়ি খাবে না, দাদুকে সম্মান দেবে। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে ঘুমোতে যাবে ছেলে, তবে তো সংসার সুখের হবে। হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করেছে, কৃষ্ণবাবু ভগবানের নাম করি, তুলসীর মালা গলায় দেই, মাছটা ছাড়তে পারিনি, মাঝে মধ্যে খাই, মালাটা নামিয়ে পড়েছি, আপনি লাগিয়ে পড়েছেন, আমরা নামিয়ে দিচ্ছি।
কেন আপনি তো খাবেননি, লাগিয়ে দিচ্ছেন, আমরা খাবো, নামিয়ে পড়েছি। তা আপনি বলুন এত কিছু করেও কেন সংসারে কষ্ট? আমি বলি শুনুন, এর জন্য কিচ্ছু করতে হবে না। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। প্রত্যেক দিন রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে সংসারে স্বামী স্ত্রী মুখোমুখি বসে কৃষ্ণ কথা বলে, গৌর কথা বলে, বিছানাতে বসে দুফোঁটা নয়নের জল ফেলবেন একে অপরে। দেখবেন সেই সংসারে কোনোদিন শত অভাব থাকলেও কষ্ট আসবে না। কেন? চোখের জলটা তার নামে ফেলা হচ্ছে, সংসারের নামে নয়। এই চেতনাটার দরকার। টাকা থাকলেই মানুষ সুখী হয় না, বড় বাড়ি থাকলেই মানুষ সুখী হয় না, দামি দামি খাবার থাকলে মানুষ খেতে পারে না। সুখী কখন হয়? যখন মানুষ অন্তর মাঝে ভগবানের আনন্দ উপলব্ধি করতে পারে। জানেন, তারা বসেছেন এই জায়গায়, যে মা এক্ষুনি উঠে গেল সে তো ভগবানকে প্রণাম করে তারপরে গেল। আবার যে মা এসে বসছে, যে বাবা এসে বসছে, সে ভগবানকে প্রণাম করে তারপরে বসছে। প্রণামের সময় কি বলে? প্রভু আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি। বলুন তো এখানে কেউ এমন আছে কি যে ভগবানকে প্রণাম করে বলেছে, কি মন্দিরের মধ্যে মাকে প্রণাম করে বলেছে, মা তুমি কেমন আছো, তুমি খেয়েছো, তোমার ঘুম হয়েছে, এই ঠান্ডায় এত মাইকের শব্দ, তুমি বসে আছো এত ফুল গায়ে পরে, তোমার কষ্ট হচ্ছে না? আমরা বলি না। কেন? আমরা ভগবানকে ডাকি নিজের স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থটা ফুরিয়ে গেলে আর দরকার নাই, পাশের ঠাকুর পাশে করে দেবো। যখন সিরিয়ালটা টিভিতে দেখে মায়েরা, ভগবানকে একবারও বলে না যে হে প্রভু তোমার জন্য ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি। আর যেই ফটাস করে কারেন্ট চলে গেল অমনি মহাপ্রভুর দোষ হয়ে গেল। আহা হা 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 মহাপ্রভু, আর 10টা মিনিট পরে গেলে অনুরাগের ছোঁয়াটা শেষ করে উঠতাম। দেখেছেন? এতক্ষণ যে দেখছিল ভগবানকে ডাকেনি, যেই কারেন্ট চলে গেছে অমনি ভগবানকে ডাকছে। মনে রাখবেন, সুখের দিনে কেউ যদি ভগবানকে ডাকে, ভগবান কোনোদিন তাকে ছেড়ে যাবে না, তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য বলবো, আমি যদিও গান গাইতে জানি না, তবু আমি বলবো এই জগতে সবাই চেষ্টা করে, জানেন তো আজকে 15 দিন বাড়ি থেকে বেরিয়েছি, আগামীকালও আপনাদের এখানে কীর্তন আছে, সকালবেলা বাড়িতে যেতে হবে, একটু বিশেষ কর্ম আছে, বিকেলবেলা আবার ঘুরে আসবো। 15 দিন, 16 দিন, 17 দিন সকালবেলা, আগামীকাল আপনাদের এখানে কীর্তন গিয়ে বাড়িতে যাব। 14 দিন, 15 দিন, 16 দিন পরে একদিন ছুটি আছে। হ্যাঁ, কেন? আমার দশাটা ওই হরিদাস ঠাকুরের মতো, আমি নাম ছেড়ে দিলেও নাম আমায় ছাড়ে রে, ধরে রাখে। যা 17 দিন সকালবেলা যখন বাড়ির থেকে গাড়ি থেকে নামবো, আমার বুকটা একবারে টান হয়ে থাকবে, কেন? পকেট গরম আছে না। 16 দিন পরে বাড়ি যাব, ব্যাগ ভর্তি টাকা, শুধু বান্ডিলগুলো। যে ছেলেটা লটারির টিকিট বিক্রি করে, ও কাছে এসে বলছে, দাদা একটা টিকিট কাটবেন নাকি? একটা 30 টাকা তো একটা। কারেন্ট খেলা, কারেন্ট একবার লেগে গেলে না 1 কোটি। আর গান গাইতে হবে না, ছেঁড়া তিরপলে শুয়ে আর গাইতে হবে না, ছোলা আলু সিদ্ধ মুড়ি খেয়ে আর গান গাইতে হবে না। জীবনটা পায়ের উপরে পা তুলে কাটি দেবেন। বলছিস পরের বুদ্ধি শোনা যে কত বড় সর্বনেশে, অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, আমি তার মধ্যে একটা। হ্যাঁ, আমি যদিও টিকিট কাটি না, বোঝাবার জন্য বলছি। আমি বলি দে, লুকিয়ে দে, দলের লোকগুলো আছে ওরা খারাপ ভাববে। হ্যাঁ, তুমি মালা পড়েছ, নিরামিষ খাচ্ছ, আবার টিকিট কাটছ। ভক্ত কোনোদিন জুয়ো খেলে না, লুকিয়ে দে, দে আস্তে করে দিয়ে, কত নিবি? 30 টাকা দিয়েছি। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো, খেলার রেজাল্ট বেরিয়ে গেল, আমার রেজাল্ট আসেনি। আর বিকেলবেলা টিকিটটা পকেটে নিয়ে ঘুরতে বেরিয়েছি, রাত জেগে ইনকাম করা পয়সা তোকে দেখাচ্ছি। আমি দেখছি ও যেখানে টিকিট নিয়ে বসে, ও বেটা আমাকে দেখেই লুকোচ্ছে। তুই পালাচ্ছিস কোথা? বলে কি বলবো দাদা, এই দেখ কি দেবো, 1 কোটি টাকা। তুই যে বললি
টিকিট কাটলে লেগে যাবে। কই লাগেনি তো। বলে দাদা নাম্বারটা ঠিক ছিল জানেন, একটা শূন্য বাদ হয়ে গেছে। মানে আপনার ওই শূন্যটা নেই, 1 কোটি যা লেগেছে ওই শূন্যটা আছে। কি করবেন বলুন? আমি শোন, টিকিটটা আমি আমার জন্য কাটিনি আর তোর জন্যও কাটিনি, আমি জানি টাকাটা আমি পাবো না। তাহলে কেন কাটলে? তোকে শিক্ষা দেওয়ার জন্য কেটেছি। মনে রাখিস আমি তো রেখে এসেছি শূন্য রে। এখানে এসে 1 কোটি চাইলে হবে না, ওই শূন্য যে রেখে এসেছে সে পাবে। ব্যাংকে যা টাকা নাই সে কি সুদ পায়? কেন? মনে রাখবেন, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না। সবাই তো সুখী হতে চায়। এমনও মানুষ রাত্রে ঘুমকে ত্যাগ করে হরিনামের আসনকে গ্রহণ করেছে। এমনও মানুষ হরিনামের আসনকে ত্যাগ করে বিছানাকে আশ্রয় করেছে। দুজনেই মানুষ। তফাৎ কি জানেন? যে বসে কীর্তন শুনছে তার অন্তরে ভগবানের জন্য ভালোবাসাটা এখনো বেঁচে আছে, আর যে ঘরে গিয়ে শুয়ে পড়েছে সে মুখে বলে ভালোবাসি, বাসে না মোটেই, তাহলে যেতে পারত না। নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে, আর ঠিক সেই সময় সকালবেলা উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নান করতে। উদ্ধারণ দত্ত বৈষ্ণব, বেঠে খাটো মানুষ, গায়ের রংটা কালো, গলায় মোটা তুলসীর মালা, চপচপে করে সরষার তেল মাখা। বৈষ্ণবকে দেখলে তো বোঝা যায় না বৈষ্ণবের গুণ কেন, বোঝা যাবে না। বৈষ্ণব দেখে বিচার করতে নেই তার ভজন কতটা, এ বিচার করা মানে মূর্খামি হয়ে যাবে। উদ্ধারণ দত্ত আসছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। নিজের গুরু, গুরু যদি নিতাই চাঁদের মতো গুরু হয় আর চাওয়ার মতো কিছু আছে কি? দাঁড়িয়ে আছে আর মুখে বলছে কি, শোনো আমরা গেছিলাম উদ্ধারণ দত্তের শ্রীপাঠ, বিরাট বড় লোক, এখন আসছে স্নান করতে, মুখে বলছে নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, হরি হরি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র,